আজ আমরা এই ক্লাসটিতে সপ্তম শ্রেণীর গণিতের পূর্ব পাঠের পুনরালোচনা অধ্যায়টি সমাধান করব। তাহলে চলো শুরু করি। দেখো প্রথমে কি বলছে যে আজ দুপুরে আমরা মাঠে গাছের নিচে বসে ছবি আঁকবো। চন্দ্রা খুব ভালো ছবি আঁকতে পারে না, কিন্তু খুব ভালো রং করে। তাই সে আমাদের আঁকা ছবির কিছু কিছু অংশ রং করবে। দেখো এখানে কি বলছে, আমি আঁকলাম এই ছবিগুলো আমি এঁকেছি। এই ছবিগুলির যে যতগুলি বল দেখতে পাচ্ছি আমরা, তার মোট সংখ্যার 1/4 অংশ। তাহলে কতগুলি বল আছে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি আমি কি দেখতে পাচ্ছি? বল দেখতে পাচ্ছি। 12টি বলের 1/4 অংশ। 12টি বলের 1/4 অংশ, তাহলে কটি হবে? 3। অর্থাৎ 3টি বলে কি করলো? চন্দ্রা রং করলো। 3টি বলে চন্দ্রা রং করবে। 1টি 2টি 3টি বলে চন্দ্রা কি করবে? রং করবে। আচ্ছা, চন্দ্রা রং করলো 1/4 অংশ বা কটি বলে করলো? 3টি বলে। চন্দ্রা 3টি বলে রং করবে। এই ধরো এই বলটিকে এরকম করে রং করবে, লাল রং করলো এরকম করে, একটিতে নীল রং করে দিল, আর একটিতে গোলাপি রং করে দিল, বা বেগুনি রং করে দিল, বেগুনি রং করে দিল। এইভাবে রং করে দেবে। ঠিক আছে, পরবর্তীতে অংশ দেখো, পরের অংশ কি বলছে। দেখো পরের অংশে বলছে যে এই ছবিগুলো ফুলগুলির মোট সংখ্যার 1/3 অংশ বা ড্যাশটি ফুলে রং করলো। কটি ফুলে? শূন্যস্থানে আমাকে কটি ফুল হবে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। টোটাল আমি দেখতে পাচ্ছি এখানে 9টি ফুল আছে। এই 9টি ফুলের 1/3 অংশ, 9-এর 1/3, তার মানে 3 তিরিকে 9। অর্থাৎ এখানে এটি এটি এবং এটি, এই 3টি ফুলকে কি করবে? চন্দ্রা রং করবে। আচ্ছা, পরে আরেকটি দেখি। বাক্স আমি এই কতগুলি পাতা দেখতে পাচ্ছি। এই পাতার 1/7 অংশ। 1 2 3 4 5 6 7, 7 7 14, অর্থাৎ 14টি পাতা আছে। এই 14টি পাতা আছে। এই 14টি পাতার 1/7 অংশ মানে 2টি, অর্থাৎ 2টি পাতাতে চন্দ্রা রং করবে। তারপরে দেখো, মহিম কিন্তু অনেকগুলি বৃত্ত আঁকলো। আমি মহিমের আঁকা বৃত্তের সংখ্যার 0.5 অংশের বৃত্তের মধ্যে ত্রিভুজ ও 0.2 অংশ বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকি। তাহলে এরকম করে আমি আঁকলাম। বৃত্তের মধ্যে কিছু বৃত্তের মধ্যে ত্রিভুজ এবং কিছু বৃত্তের মধ্যে চতুর্ভুজ এঁকেছি। কতগুলি? যে মহিম কতগুলি বৃত্ত এঁকেছে আগে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ মহিম টোটাল বৃত্ত এঁকেছে কটি? 10টি। এই 10টি বৃত্তের মধ্যে 0.5 অংশে যে বৃত্ত, তাহলে 0.5 মানে কটি হবে? পয়েন্ট উঠে গেলে কটি হবে? 10। 10 10 মিলে গেলে কেটে যাবে। তাহলে কটি হবে? এখানে 5টি। অর্থাৎ 5টি বৃত্তের মধ্যে কি করেছে? ত্রিভুজ রং করলাম আমি। মহিম যে বৃত্ত এঁকেছে টোটাল 10টি, তার মধ্যে 0.5 অংশ। এই 0.5 অংশ মানে কটি? 5টি। এই 5টির মধ্যে আমি কি করলাম? ত্রিভুজ আঁকলাম। এরকম করে ত্রিভুজ আঁকলাম। এরকম করে 5টিতে আমি কি করলাম? ত্রিভুজ আঁকলাম। এবং 0.2 অংশে, অর্থাৎ 10টি বৃত্তের 0.2 0.2 পয়েন্ট উঠে গেলে আমরা জানি নিচে কি হয়? 1 শূন্য হবে। 10 আর এই 10 কি হবে? কেটে যাবে। থাকবে কটি? 2টি। এই 2টি, অর্থাৎ 2টি বৃত্তের মধ্যেও কি করবে? চতুর্ভুজ আঁকবে। এরকম করে চতুর্ভুজ আঁকবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? এই দেখো, এখানে একটি বাক্সের মধ্যে কতগুলো টাকা আছে। কত টাকা আছে? এখানে একটি 10 টাকার নোট দেখতে পাচ্ছি। আচ্ছা, একটি 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি,
1 টাকা দেখতে পাচ্ছি, আর 2 টাকা করে কয়েকটি কয়েন দেখতে পাচ্ছি। ঠিক আছে, 1 2 3 4। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা ঠিক করে বুঝতে, এটা 5 টাকার কয়েন। ঠিক আছে, এটা যত সম্ভব 1 টাকার কয়েন, আর এটা 2 টাকার করে কয়েন। টোটাল কত টাকা আছে এখানে? 10 টাকা। 10 আর 5-এ 15, এদিকে আরো 1, আর এদিকে 2 টাকার কয়েন 1 2 3 4, তার মানে 4 দুগুণ 8 টাকা। তার টোটাল কত হলো? 5 আর 1 6, 8 6 14, 4 আর 1 2, তাহলে 24 টাকা টোটাল। এই 24 টাকার 1/3 অংশ, তাহলে 24-এর 1/3 অংশ কত হবে? 3 আটা 24, অর্থাৎ 8 টাকা। কত হবে? 8 টাকা হবে। ঠিক আছে, দেখো পরে, পরে দেখো কি বলছে। পরে অধ্যায় 1, যে তথাগত শুধু একটা ফাঁকা মাঠ আঁকলো। তথাগত শুধু একটা ফাঁকা মাঠ আঁকলো। এই ছবিতে 6জন ছেলে মেয়ে আঁকি, যাদের 1/3 অংশ মেয়ে। এই ছবিতে 6জন ছেলে মেয়ে আঁকি, তাহলে 6জন ছেলে মেয়ে যাদের 1/3 অংশ মেয়ে। অর্থাৎ আমি যদি 6-এর 1/3 অংশ করি, কত হবে? 6-এর 1/3 অংশ 3 দুগুণ 6, অর্থাৎ দুজন কি হবে? 1/3 অংশ মানে কত হলো? দুজন। দুজন সেটা কি হবে? মেয়ে। দুজন মেয়ে, তার মানে কি 4জন ছেলে। তাহলে আবার এখানে ধরো দুজন মেয়ে হবে, আর 4জন ছেলে। এরকম 4জন ধরে নাও ছেলে হবে। ঠিক আছে, এটা ধরে নাও যে 4জন ছেলে আছে, এরকম দুজন মেয়ে এবং 4জন ছেলের ছবি আঁকতে বলছে। তোমরা সুন্দর করে আঁকবে। ঠিক আছে, দেখো এবার নিজে করি 1.1। কি বলছে? 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা? আমরা কিন্তু আগে 1 টাকার 1/2 অংশ বের করতে বলছে আমাদের, তাই তো? আমরা আগে আমাদের কি বলছে? কত পয়সাতে পরিণত করতে বলছে। আমরা আগে জানি যে 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা। এবার 100 পয়সার 1/2 কত হবে? 2 দিয়ে 5 দুগুণ 10, 0 50, তার মানে কত পয়সা হলো? 50 পয়সা। কত পয়সা হলো? 50 পয়সা। আচ্ছা, 1 বছরের 1/4 অংশ মানে কত মাস? দেখো আমাকে আগে দেখতে হবে কত কিসে পরিণত করতে বলছে। আমাদের মাসে পরিণত করতে বলছে, তাহলে আমাকে বছরকে এখন সবার আগে কিসে পরিণত করতে হবে? গুড, মাসে। বছর 1 বছর সমান সমান কত বলো? কত মাস? 1 বছর সমান সমান গুড 12 মাস। তাহলে এই 12 মাসের 1/4 অংশ কত হবে? 3 4 12, তাহলে কি হবে? 3 মাস। তাহলে কত মাস হলো? 3 মাস। একইভাবে 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা? 4 টাকার, তাহলে এই অঙ্কটা আমি কি করে করব? দেখো এটা মুছে দিলাম আমি, মুছে দিয়ে অঙ্কটা আমি এখানে করে দেখাচ্ছি। ঠিক আছে, কি বলছে? 4 টাকার আগে আমাকে কিসে বলছে? টাকা এবং পয়সাতে পরিণত করতে বলছে। 4 টাকা মানে আগে কত পয়সা সেটা দেখি। 4 টাকা, 4 টাকা মানে আমরা জানি কত? 4 গুণন 100 মানে 400 পয়সা হবে, তাই তো? এই 400 পয়সার 5/8 মানে কত? 5/8 অংশ মানে কত হবে? 8 দিয়ে 400-কে ভাগ করো, 5 আটা 40, আরো একটা শূন্য পড়ে গেল, তাহলে 5 5
25, তার মানে এত পয়সা। আর এত পয়সা মানে আমরা জানি 250 পয়সা মানে কত টাকা কত পয়সা। 100 দিয়ে আমরা ভাগ করে দাও, 100 দিয়ে ভাগ করে 200 হবে, অর্থাৎ 2 টাকা 50 পয়সা। আমার উত্তর কি বেরোলো? 2 টাকা 50 পয়সা। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, তোমাদের কিন্তু এই অঙ্কগুলো লিখে লিখে করতে হবে। ধরো আমি তোমাদের একটি দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, প্রশ্নটা বের করলে সুবিধা হবে। আমরা যেখানে ছিলাম, হ্যাঁ এখানে ছিলাম আমরা, তাই তো? হ্যাঁ, এই 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা আমি দেখো কিভাবে করতে হবে তোমাদের বলছি। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর ওটা পাতা, পাতা কত ছিল? পাতা ছিল তোমার যত সম্ভব 1.1, নিজে করি 1.1, পাতা 2, মনে রাখো পাতা 2। তাহলে প্রথমে কি করে আছে যে 4 টাকা, তাই তো? 4 টাকাই তো আছে মনে হয়। বারবার চলে যাচ্ছে এটা। হ্যাঁ, 4 টাকা 5/8 অংশ, 4 টাকার 5/8 অংশ। তাহলে প্রথমে কি করব, যে 4 টাকা, 4 টাকা আছে, এর 5/8 অংশ। প্রথমে আগে অঙ্কটা এইভাবে ঢুকবা, ঢোকার পর সমান সমান দিয়ে এইভাবে 4 টাকা ইন্টু 5/8 অংশ। তাহলে 4 টাকা মানে কত পয়সা? 400 পয়সা ইন্টু 5/8, সেখানে অংশ। তাহলে এবার 8 দিয়ে কাটলে কত হবে? 5 শূন্য, অর্থাৎ 250 পয়সা হয়ে যাবে এখানে, সমান সমান দিবা। 250 মানে কত হবে? 2 টাকা 50, 2 টাকা 50 পয়সা। তাহলে উত্তর কি লিখে দিবে? উত্তর 4 5/8 অংশ সমান সমান 2 টাকা 50 পয়সা। এইভাবে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কিভাবে করতে হবে আমাদের? এইভাবে অঙ্কটা আমাদের সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, ঠিক একইভাবে তাহলে পরের 4 থেকে তোমরা বাড়িতে করবে। একইভাবে তোমরা এই যে 4 থেকে বাড়িতে একইভাবে, যখন কিলোগ্রাম আছে তাহলে গ্রামে আমাকে পরিণত করতে বলছে, তাহলে কিলোগ্রামকে আমাকে আগে গ্রামে করতে হবে। তার 1/5 অংশ যা হবে সেটাই আবার হলো গ্রামে বেরিয়ে যাবে। তোমরা 4 থেকে 12 পর্যন্ত বাড়িতে করবে। যেখানে অসুবিধা হবে কমেন্টে বলবে, আমি সেই অঙ্কগুলো যেখানে অসুবিধা তোমাদের মনে হবে সেগুলো সমাধান আমি করে দেবো। ঠিক আছে, তাহলে রাখছি আমি এই ভিডিওটা এখানেই।